আসলে এখন পর্যন্ত আসলে কতজন বাংলাদেশী অবৈধভাবে প্রবেশ করেছেন এমন ধরনের কোনো সমীক্ষা হয়েছে কিনা অথবা এমন কোনো বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা? রুয়ান্ডাতে পাঠানোর জন্য কয়েক মাস আগে অ্যাটেম্প নেওয়া হয়েছিল, একটা প্লেনও চার্টার করা হয়েছিল, কিন্তু ওইটা সাকসেসফুল হয় নাই। ওইটা প্লেন ডিপার্চার করার 10 মিনিট আগে কোর্ট থেকে ইনজাংশন আসছে যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, যে তুমি ইউনাইটেড কিংডম এটা করতে পারবে না, তখন তো কোর্টের অর্ডার মানতে হবে। সো হোল চার্টার্ড ফ্লাইট ওয়াজ সাসপেন্ডেড। একজন লোক এখন পর্যন্ত আমরা শুনছি ভলান্টারিলি রুয়ান্ডাতে গেছে। তো অনেকে অনেক দীর্ঘদিন অবৈধভাবে আসে, ইমিগ্রেশন ঠিক হইতেছে না, ওরা কিন্তু 3000 পাউন্ড করে অফারও করতেছে। হয়তো সে ইচ্ছাকৃত বলছে যে আমি 3000 পাউন্ড পাবো, রুয়ান্ডা যাব, তারপরে আমার এই 3000 পাউন্ড নিয়ে আমার দেশে চলে যাব। এটা আমি শোনার পরে আমি বলছি যে ইট কুড বি কাইন্ড অফ পলিটিক্স অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, just to show that we are successful in our steps. So এটা এখন পর্যন্ত কোনো লোক, এই একজনই আমি শুনছি, আর বাকি কতটুকু সাকসেসফুল হবে উই ডু নট নো। এবং যারা এখানে অবৈধভাবে আসে, এইটা এদেরকে ইউনাইটেড কিংডম থেকে রিমুভ করার সাকসেস রেটটা সরকারের less than 1%. So it is very difficult. লোক ধরা না দিলে তাদেরকে রিমুভ করা ভেরি ডিফিকাল্ট। সো বিভিন্ন ধরনের আইন আছে। এখন মনে করেন এখানে একটা হিউম্যান রাইটসের যে ল আছে, যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, এটার আন্ডারে কাজ করতে গেলেই এখানে যে কোর্টের বাধা আছে, এবং যেটা দ্য গোল্ডেন রুল বলতে পারেন আপনি, যে ইউনাইটেড কিংডমের যে কোর্ট এবং পলিটিক্স দুইটা জিনিস কিন্তু সেপারেট। যারা পলিটিশিয়ানদের কথা চিন্তা ভাবনা করে কোনো রায় দেয় না। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সো যার কারণে এটা কতটুকু বাস্তবায়িত হবে আই ডোন্ট নো। অ্যান্ড এগেইন আমি আপনাকে বলতেছি যে কতজন লোক, ইট নট বাংলাদেশ বাট ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, কতজন লোক অবৈধভাবে ইউনাইটেড কিংডমে আছে, সেই স্ট্যাটিস্টিকটা সরকারের কাছে নাই। এবং ফর প্র্যাকটিক্যাল রিজন এটা কখনো ওরা ওয়ার্কআউট করতে পারবে না, হাউ মেনি পিপল লিভিং ইলিগালি ইন দেয়ার কান্ট্রি।